শিশুরা ঘরে বসে কেন মৃত্যুবরণ? আমরা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনতার চেতনা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যদি এইসব হত্যার বিচার না। আপনারা জানেন সম্প্রতি যে কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনের পত্রিকা ভাষ্য অনুযায়ী প্রায় 2 শতাধিক ছাত্র এবং মানুষ এই দেশের নাগরিক মৃত্যুবরণ করে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে আন্দোলন হলো রাজপথে বা বিভিন্ন স্থাপনা ভাঙচুর হয়েছে, কিন্তু ঘরের মধ্যে যারা ছিল, 8 তলার মধ্যে যারা ছিল শিশু, 6 তলার ছাদে যারা ছিল শিশু, বাড়ির ভিতরে যে শিশু, জানালা ভেদ করে যে গুলি লাগলো, এরকম পত্রিকার ভাষ্য অনুযায়ী প্রায় 16 জন শিশুর ইতিহাস পাওয়া গেছে। আমি সেইটাই আদালতের কাছে একটা রিট পিটিশন দাখিল করছি। সেই রিট পিটিশনটার মধ্যে আমার মূল বক্তব্য হলো যে ছাদের উপরে থাকা অবস্থায়, 8 তলা বিল্ডিংয়ে থাকা অবস্থায়, ঘরের ভিতরে থাকা অবস্থায় শিশুরা কিভাবে মৃত্যুবরণ করল, এটাকে ফাইন্ড আউট করার জন্য 3 সদস্য বিশিষ্ট একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করা হোক। মাননীয় বাংলাদেশের প্রধান বিচারপতি বলেছিলেন যে 22 তারিখে পত্রিকায় দেখেছি যে সকল হত্যাটি এই জুডিশিয়াল ইনকোয়ারি, কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারির দায়িত্বপ্রাপ্ত যে মাননীয় জনাব বিচারপতি খন্দকার দিলালুজ্জামান, তিনি একটা স্টেটমেন্টে বলছেন, প্রেস ব্রিফিংয়ে বলছেন, তিনি তার উপরে দায়িত্ব পড়ছে শুধু 16 তারিখের যে 6 জন মৃত্যুবরণ করছে তাদের ব্যাপারে তদন্ত করা এবং এই যে অন্যান্য ক্ষয়ক্ষতি এবং কিভাবে তারা হত্যা হইলে এটা তিনি নিরূপণ করেন। কিন্তু আমার বক্তব্য হলো এই 6 জনের বাইরেও যারা ঘরের ভিতরে বসা শিশু রইল, তাদের হত্যাটা কিভাবে, এই ব্যাপারে বিভিন্ন পত্রিকার পেপার কাটিং এভিডেন্স হিসাবে আমি দাখিল করছি এবং বিভিন্ন আইন কানুন, যেমন বাংলাদেশের সংবিধানের যেই বিধান এবং জাতিসংঘের যে কনভেনশন ফর দ্য রাইটস অফ দ্য চাইল্ড, সেখানে যে আর্টিকেল 6, সেখানে বলা হয়েছে যে রাষ্ট্র প্রত্যেকটা শিশুর নিরাপত্তা বিধান। এইসব ভায়োলেশন হওয়ার কারণে আমি তদন্ত চাই, জুডিশিয়াল ইনকোয়ারি চাই, 3 সদস্য বিশিষ্ট একজন জুডিশিয়াল ইনকোয়ারি, এবং এর জন্য আমি লিগেল নোটিশ ফর ডিমান্ডিং জাস্টিস সরকারকে দিছি। আর আমি যারা মৃত্যুবরণ করছে, গুলিতে মৃত্যুবরণ করছে, তাদেরকে পিতামাতাকে প্রত্যেককে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাই। আমার পিটিশনে এই পর্যন্ত যেই কজন আমি পাইছি এই আপনাদের পত্রিকার অনুযায়ী তাদের কথা বলছি, এবং পরবর্তী আজকেও একটা বেরোইছে, সেটা সিদ্ধিরগঞ্জের, এগুলো আমি সাপ্লিমেন্টারি এফিডেভিট করে দেবো। আমার রিটে আপাতত যে প্রায় 16 জন শিশুর পাওয়া গেছে। আমি দুইটা পত্রিকার রেফারেন্স দিছি, আর আজকেও সিদ্ধিরগঞ্জের একটা পাওয়া গেছে, প্রথম আলোতে সেই নিউজটা আছে। এগুলি আমি সাপ্লিমেন্টারি এফিডেভিট করে কোর্টে থাকি। আমি চাই, আমার বক্তব্য হলো যে এই দেশের নাগরিক, আমরা স্বাধীন দেশের নাগরিক, এই স্বাধীন দেশের নাগরিক ঘরে বসে মৃত্যুবরণ কেন? শিশুরা ঘরে বসে কেন মৃত্যুবরণ? তারা তো এই কোটা আন্দোলনের পার্টিও না, কোনো পার্টিসিপেন্টও না, তারা তো কোনো অংশগ্রহণ করে নাই এবং তাদের কোনো দাবি দেওয়া, তারা কেন হত্যা? আজকে তাদের বাপ মা অসহায়। এবং আপনি একটা নিউজ দেখবেন, সেটা সম্ভবত 24 তারিখে প্রথম আলোতে, যে স্থানীয় সরকারি দলের নেতারা এই মিরপুরে যে ছেলেটা গুলিবিদ্ধ হলো, তাকে পোস্টমর্টম মতো করতে দেয়নি, তাকে বাধ্য করছে মাটি দেওয়ার। তো আমি এই জাতির সহযোগিতা চাই। আমি মনে করি এই ঘটনায় আমি ব্যথিত, আমি মনে করি সমগ্র জাতি এই ঘটনায় ব্যথিত। আমরা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনতার চেতনা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যদি এইসব হত্যার বিচার না হয়। সবাইকে ধন্যবাদ। প্রত্যেক শিশুর প্রতি তার পিতা মাতাকে